এভাবে চন্দ্রকলা পিঠা বানিয়ে যাকে খাওয়াবেন সে তো রেসিপি জানতে চাইবে। এতটা নরম তুলতুলে হয় যে মুখের স্বাদ লেগে থাকবে। এই পিঠা একবার নয় বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ঠান্ডা দুধটা আমি এখানে ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। দুধের সাথে ঘি দেওয়াটা অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ছোট দানা সুজিটা ব্যবহার করেছি, চাইলে বড় দানা সুজিটা ব্যবহার করতে পারেন, তবে বড় দানা সুজি ব্যবহার করলে দুধের পরিমাণটা এখানে বেশি লাগবে। বড় দানা সুজি ব্যবহার করলে প্রায় এখানে 1.5 কাপ পরিমাণে দুধ লাগবে, তবে ছোট দানা সুজিটা ব্যবহার করাই ভালো, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সুজিটা সিদ্ধ হয়ে গেছে, সুজির ডোটা পারফেক্ট তৈরি হয়েছে। এটা বেশি নরম বা বেশি শক্ত বানানো যাবে না। এবার এটাকে ঠান্ডা হতে দেব। চিনি শিরা তৈরি করার জন্য 1/2 কাপ পরিমাণে চিনির সাথে 1 কাপ পরিমাণে জল আর 2টো এলাচ এভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর চিনি শিরাটা 2-3 মিনিটের মতো জাল করে নেব। চিনি শিরাটা যখন হাত দিয়ে টাচ করলে একটা আঠালো আঠালো ভাব মনে হবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিনি শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। চন্দ্রকলা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নারকেলের পুর তৈরি করব। এখানে কিছুটা পরিমাণে কোড়ানো নারকেল নিয়েছি, তার সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্লেভারের জন্য এখানে গুঁড়ো এলাচ ব্যবহার করতে পারেন। খুব ভালো করে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। এদিকে সুজির ডোটা একদম ঠান্ডা হয়েছে, এবার এটাকে মেখে নেব। সুজির ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে হাতে হালকা জল লাগিয়ে সুজির ডোটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে সুজির ডোটা নরম হয়ে যাবে। যখনই মিষ্টি কিছু খেতে মন চায় এভাবে চন্দ্রকলা পিঠা তৈরি করি, এটা খেতে ভীষণ মজার হয়। সুজির ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এখান থেকে কিছুটা পরিমাণে সুজির ডো নিয়ে এভাবে গোল বাটির মতো তৈরি করে নেব। তারপর নারকেলের পুরটা দিয়ে মুখটা বন্ধ করে নেব। চন্দ্রকলা পিঠাটা আজকে আমি 2 ভাবে তৈরি করব। পিঠার মুখ বন্ধ করে হাতে এভাবে গোল করে নিয়েছি, তারপর হাত দিয়ে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে তৈরি করে ডিজাইন তৈরি করলে ডিজাইনটা একটু সরু দেখা যায়। চন্দ্রকলা এই পিঠাটার ডিজাইনের জন্যই বেশি সুন্দর লাগে। ডিজাইনটা যত বেশি মোটা করে দেওয়া যাবে পিঠাগুলো দেখতে তত বেশি সুন্দর হবে। কিছুটা পরিমাণে সুজির ডো নিয়ে মিডিয়াম মোটা করে রুটির মতো বেলে নিয়েছি, তারপর গ্লাস দিয়ে এটাকে কেটে নিয়েছি। এবার নারকেলের পুরটাকে এভাবে গোল করে পিঠার একটা পাপড়ির উপরে মাঝখানে এভাবে রেখে দেব, তারপর অন্য আরেকটা পাপড়ি উপর দিয়ে এভাবে দিয়ে দেব। এবার চারপাশের মুখটা ভালো করে বন্ধ করে দেব। চারপাশটা যখন ভালো করে বন্ধ করা হয়ে যাবে তারপর এভাবে ডিজাইনটা দিয়ে দেব। এই ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। হাতের এই ডিজাইনটা যত বেশি সুন্দর হবে পিঠাগুলো তত বেশি সুন্দর দেখতে লাগবে। হাত দিয়ে এভাবে ডিজাইন করার পর পিঠাগুলো দেখতে ঠিক এরকম লাগবে, মনে হচ্ছে সূর্যমুখী ফুলের মতো। সবগুলো পিঠা আমি এখানে রেডি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন মাঝারি গরম হবে পিঠাগুলো দিয়ে দেব। কড়াইতে তেলটা দেওয়ার আগে কড়াইটাকে একদম ধোয়া ওঠার মতো গরম করে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে পিঠাগুলো ভাজতে হবে, তা না হলে পিঠাগুলো লেগে যেতে পারে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এই পিঠাগুলো গরম গরম থাকা অবস্থায় গরম চিনি শিরায় দিয়ে কিছু সময় রেখে এটাকে নামিয়ে নেব। পিঠাগুলো চিনি শিরা থেকে তুলে 1 ঘন্টা পর পরিবেশন করলে এটা অনেক বেশি নরম তুলতুলে হবে। এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরে পুরটা কতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজার হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।